আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি জিজ্ঞাসিলাম যে আজকে ডিউটি কয়টা পর্যন্ত, তো রেগুলার তো 6:30টার সময় আসিতে, আজকে ডিউটি কয়টা পর্যন্ত দিচ্ছে। তো বছরে নাকি জিজ্ঞেসে, বছর বলছে আজকে 8টার সময় ফিঙ্গার দিতে, আজকে নাকি 1 ঘন্টা বেশি দিয়েছে, মানে একটু দেরি করে আসার জন্য। তো এখানে একটা মালাই ফ্রেন্ডের সাথে দেখা হলো, ওর সাথে কথা বলতেছিলাম। তো ওর সাথে কথা বলতেছিলাম, তো বলতেছিল যে কই যাস, তো বললাম যে বাইরে যেতেছি, আজকে তো বেতন দেওয়ার কথা, আজকে 7 তারিখে যা চেক দিয়ে আসি বেতন দিছে কিনা। তো বলতেছে ঠিক আছে যা, পরে আইলে আবার দেখা হবে, সমস্যা নাই। তো আমরা যাইতেছিলাম। তো এখানে যে আমাদের এটা হচ্ছে মসজিদ, এখানে সবাই পুরো ক্যামের মানুষ এখানে হচ্ছে নামাজ পড়ে, মানে শুক্রবার আর হচ্ছে জুমা, এটা হচ্ছে মানে বাইরে মসজিদে গিয়ে পড়া হয়। আর এটা হচ্ছে মানে ক্যামে সবাই নামাজ পড়ার জন্য মানে এই মসজিদটা দিছে, বানাইছে। আর এটা হচ্ছে যে ফিঙ্গারের কথা বলতেছিলাম, এটা হচ্ছে সেই ফিঙ্গার, সকালে একবার যাইতে ফিঙ্গার দিতে হয়, আবার হচ্ছে যখন ছুটি হয় আর কেউ যখন বাসায় আসি তখন একবার ফিঙ্গার দিতে হয়। এই ফিঙ্গার যদি না দেয় তাহলে মানে আর কি বেতন ঢোকে না, আর যদি ফিঙ্গারটা দেই ঠিকঠাক মতো তাহলে বেতন ঢোকে। একদিন মিস গেলে তাহলে ওই দিনকার হাজিরা কাটা। তো এখানে একটু দাঁড়ায় চেক দিতেছিলাম, সবাই দেখাইতেছিলাম যে একটু ক্যাম্পটাতে অন্ধকারের জন্য ক্যাম্পটা ঠিকঠাক মতো দেখাইতে পারতেছিলাম না। তো বললাম যে চলো আজকে যাই, আবার অন্যদিন যেদিনকে দিনের বেলা ভিডিও বানাই তো ওই দিন ক্যাম্প দেখাবো নি। এখন আর ক্যাম্প এরকম দেখা যেতেছে না, লাইট মাইট সব অফ করে দিছে। তো এখানে মোটরসাইকেল আমাদের ক্যাম্পের একজন ঢুকতেছিল আর বলতেছিল যে সামনে পুলিশ এসে যাইও না। তো আমরা ভাবতেছিলাম এমনি যে দুষ্টামি করতেছে, তো বললাম একটু দাঁড়াই, যদি পুলিশ আসে তাহলে তো চলে যাবো। তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াইতেছিলাম, তা কোনো পুলিশের গাড়ি মারি আসতেছিল না, এই জন্য বললাম যে চলো তাহলে আমরা যাই। মনে হয় এমনি মানে দুষ্টামি করছে, তো এমনি বলছে। আমাদের রাস্তাতে যাইতেছিলাম আর চেক দিতেছিলাম যে পুলিশ কি সত্যি কি আশেপাশে আসে কি না। তো নাই, পুলিশ না, এটা হচ্ছে তেল পাম্প, এক জায়গাটাই বেশি একটা পুলিশ থাকে। তো ওখানে এর আগে একবার আমি ধরা পড়ছিলাম, আমি 300 টাকা জরিমানা দিছি, আমার লাইসেন্স ছিল না এর জন্য। তো আমরা মার্কেটে চলে আসছি অলরেডি। তো এখন মার্কেটে যাই একটু ব্যাংকটা চেক দিব, আর টাকা কয় টাকা ঢুকছে না ঢুকছে এগুলো চেক দেবো আর কি। দিয়ে কিছু কেনাকাটা থাকার করতে হলে তাহলে করবো, আর না হলে আজকে কেনাকাটা করবো না। এখানে মোটরসাইকেলটা পার্কিং করলাম, মোটরসাইকেল পার্কিং করে বলতেছিলাম যে চলো যাই। তো বলতেছে যে এই ট্রলি নিবা নাকি। তো বললাম ট্রলি নেওয়ার দরকার না, আজকে তো মার্কেট মনে হয় বেশি একটা করবো না, বেশি একটা বাজার ঘাট করবো না, মানে এমনি আইসি তো টাকা চেক দিতে একটু ঘুরে মেরে চলে যাবো। তা আমি যাইতেছিলাম এটিএমের সামনে গিয়ে তারপরে মানে টাকাটা উঠাইতেছিলাম। তো এখানে আমি দেখতেছিলাম যে মেশিন ঠিক আছে কিনা। তো দেখলাম মেশিন ঠিক আছে, আমি তো কার্ড বাই করতেছিলাম, করে দিলাম। দিয়ে তারপরে আমি পাসওয়ার্ড দিব, দিয়ে তারপরে টাকা উইথড্র করবো। যারা মানুষ নতুন আসছেন, যারা টাকা উঠাইতে পারেন নাই, তারা যারা এই ভিডিওটা দেখবেন, দেখলে মানে টাকা তুলতে মানে বেশি একটা কঠিন না, এই ভিডিও দেখলে মানে তুলতে পারবেন আর কি। দেন ব্যাংকারটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি ইংলিশ দিয়ে দিবেন, ইংলিশ দেওয়ার পরে হচ্ছে আপনার যে ব্যাংকারের যে পাসওয়ার্ডটা আছে, যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে ব্যালেন্স চেক দিতে চান তাহলে ব্যালেন্স চেক দিয়া তারপরে 7 দিবেন, 7 দিলে আপনার অলরেডি চলে যাবে। তো আমি চেক দিলাম, দেওয়ার পরে দেখলাম মানে 7,000 টাকা আছে, 7,000 ইঙ্গিত আর কি। তো আমি দেন এখন আমি টাকা উইথড্র করবো, আমি কত টাকা উইথড্র করবো, দিয়ে তারপরে সিলেক্ট করে দিয়ে তারপরে 7 দেবো, 7 দিয়ে তারপরে এখানে আমি লিখে দিব যে কত টাকা উঠাইতে চাই। এখানে আমি 1500 টাকা উঠাইতে চাই, এখানে আমি 1500 টাকা দিয়েছি। দেওয়ার পরে যে আমার ব্যাংক কার্ডটা রিটার্ন আছে, তো মানে রিসিপ্টও চলে আসছে। তো রিসিপ্ট চলে আসার পরে যে আমার অলরেডি টাকাও দিয়ে দিছে, তো টাকাও আমি তুলে ফেলছি। তুলে দেন আমি একটু মার্কেটের ভিতরে ঢুকছি, মার্কেটের ভিতরে ঢুকে একটু দেখতেছিলাম যে কী কিনবো। তো আজকে বেশি একটা জিনিস কিনবো না, এই জন্য মানে দেখতেছিলাম, মার্কেট দেখাইতেছিলাম। তো এই পাশে হচ্ছে মাছ সবজি যা যা লাগে সব কিছু হচ্ছে এই সাইডে আছে। আমরা এইখান থেকে সব কিছু কিনা নেই, এই সাইডে মাছ মাংস মানে ফ্রিজে তবু খাইতে হয়, কী করা, এখানে তো তাজা পাওয়া যায় না, পাওয়া যায় সপ্তাহে বা 2 দিন বা 1 দিন এরকম, মানে গরু জব করে সেখান থেকে নিয়ে আসতে হয়, তো অনেক দূরে যাইতে হয়। তো এখান থেকে বেশি বাজার করা হয়, এখান থেকে বাজার ঘাট করে খাওয়া হয়। তো এখানে হচ্ছে আমি একটু রুটি চেক দিতেছিলাম যে রুটি নিয়ে থিয়া দিয়ে, সকালে তো বেশি একটা খাওয়াই না ভাতটা, তো 2-1টা রেখা দিলে তো খাওয়া যাবে। দেখেন আমি একটু জেলু চেক দিতেছিলাম যে জেলে টেলে এগুলো নিয়মিত আজকে বাজার ঘাট কোনো সব কিছু দেখে যেতেছি। তো পরে একদিন আসবো, এসে ওই দিনকে সব কিছু বাজার ঘাট করে তারপরে নিয়ে যাবো। এখানে সব কিছু দেন চেক মেক দিতেছিলাম, একটু তেল মেল দেখতেছিলাম, সব কিছু দেখা যে কী নেওয়া যায়। তো আজকে তো বাজার ঘাট করবো না, তো তারপরে দেখতেছিলাম কি আর করবো, ভিডিও বানাইতেছিলাম। তো ভিডিও বানানোর মতো কোনো কিছু পাইতেছিলাম না। তো এখানে আমি কেক দেখতেছিলাম যে কেকের ডেটমেন্ট সব কিছু ঠিক আছে না, দেখলাম যে না ডেটমেন্ট সবই ঠিক আছে। তো এগুলো আজকে নিবো না, যেদিনকে বাজার ঘাট করতে আসবে সেদিনকে সব কিছু নিয়ে যাবো। আজকে টাকা তুলছে আর কি, মানে দোকান বাকি আছে, আর কিছু টাকা বাসায় দিতে হবে, সব কিছু দেওয়ার পরে যদি থাকে তারপরে সে বাজার ঘাট করবো। আর ব্যাংকারে আসে ওগুলো এখন উঠাবো না, যখন বাসায় দরকার পড়বে তখন মানে পাঠাই দেবো আর কি। তো এখানে নতুন আরও কিছু পোলাইফান আইছে, তারা টাকা উঠাইতে পারে না, মানে আমাদের কোম্পানির। তো বলতেছে ভাই টাকা দিলা দেন। তো তাদের ব্যাংক কার্ডটাও নিয়ে আমি সবার টাকাটা মানে তুলে দিতেছিলাম, সবার কাছে সবার পাসওয়ার্ড শুনতেছিলাম, শুধু শুনামি না, তারপরে টাকাগুলো তুলে দিতেছিলাম। তো এই ভিডিওটা এখানে একটু মানে ভালো করে দেখাইতে পারে না, আর একজন ফোনটা দিয়েছিলাম অন্যজনের কাছে, যে আমার যে ব্যাংকের টাকাটা উঠাইছি ওটা মানে আমি নিজে মানে ক্যামেরা ধরেছিলাম, সেই জন্য মানে ক্লিয়ারভাবে দেখা গেছে। তো এই ফোনটা এখানে আমি আরেকজনের কাছে দেওয়ার কারণে সে মানে ভালো করে বুঝে তুলতে পারে নাই। তার বলার পরেও সে তেরা ভেয়া করে ভিডিও বানাইতেছিল। তো বললাম যে ভিডিও যদি ভালো না হয় তোমার কিন্তু খবর আছে, তোমার বলতেছি একভাবে, তুমি কিন্তু ভিডিও বানাইতেছো আর একভাবে। তো বলতেছে সমস্যা নাই, মানুষ সব দিয়ে সব কিছু দেখা যাচ্ছে, কোনো মানুষ দেখা গেছে ঠিক আছে, কিন্তু এখানে তো কম্পিউটারের ভিতরে দেখা যাইতেছে না। তো বলতেছে না দেখা যাইতেছে। তো বললাম ঠিক আছে ভিডিও যেন ঠিকঠাক মতো হয়। তো এখানে রিসিপ্ট দিছে, রিসিপ্টটা আমি তার দিয়ে দিলাম। তো দেন ফাইনালি আর একটা ব্যাংক কার্ড আছে, এটা হচ্ছে এ হচ্ছে আমাদের সাথে আসছে, এও মানে টাকা উঠাইতে পারে না। তো বললাম যে দেও টাকা উঠাই দিতে, বলেছে দেও টাকা উঠাই দাও। কিন্তু তার টাকাটা আমি উঠাই দিলাম। তো সে তুলছে 450 টাকা, আমি তুলছি 1500 টাকা।
তো এখানে রিসিপ্ট দিছে, রিসিপ্ট না দিয়ে সে চলে যেতেছিল, তো রিসিপ্টটা নিলাম। ওখানে আবার দোকান বন্ধ করতেছে, তো মাসে যেতে আবার সবার এমবি ফুরে যায়, তো সবার তো আবার এমবি কিনতে হবে, এখানে দোকান বন্ধ করতেছে, সেই জন্য দৌড়াইছে। দৌড়ায় আগে যা ওখানে বললাম যে আমাদের কার্ড লাগবে, তো এখানে জিজ্ঞাসা যে কী কার্ড লাগবে, তো আমি বললাম যে সেলকম যে কার্ডটি আছে এটি লাগবে হচ্ছে 100 টাকার, এক জায়গায় লাগবে 50 টাকার, এক জায়গায় লাগবে হচ্ছে 40 টাকার। তো বলতেছে 90 টাকার, থেকে জিজ্ঞাসলাম, বললাম যে হ্যাঁ 90 টাকার। আমি বলো যে ভিতরে যাইতে, তখন আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে কার্ডগুলো নিয়ে আসলাম, কার্ডগুলো নিয়ে এসে যার যার কার্ড তাড়াতাড়ি আমি এখানে বুঝাইতেছিলাম। আর ছিল 40 টাকার, তোমার 40 টাকার তুমি কার্ড দেন। কার্ড মারও দেওয়া শেষ হয়েছে, 1000 টাকা তুলে দেওয়া শেষ হয়েছে, তারা বাজারের ভিতরে ঢুকছে, তারা বাজার কার্ড করবো। তো বললাম আমি তো বাজার কার্ড করবো না, আমি চলে যাইতে, আমরা মোটর নিয়েছিলাম, তারা এসে বসের গাড়ি দেওয়া, তো আবার বসের গাড়িতে আবার পরে চলে যাবো বাজার কার্ড করার পরে। তো আমাদের কাজ কম শেষ, তো আমরা এখন বাসায় যাইতেছিলাম, তো বাসায় যাইতেছি, তো বললাম যে এখন আর দেরি করার দরকার নাই, রাতের বেশি হলে পুলিশও ধরতে পারে। তো বলতেছে ঠিক আছে তাহলে চলো চলে যেতে, অলরেডি আমরা রাস্তায় উঠে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তো ভালো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে।